বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে একাধিক প্রাণহানির পর বুধবারও সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সাদ ও জুবায়েরপন্থী মুসল্লিরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে নেত্রকোনা ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেন তাবলিগ জামাতের অনুসারীরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থীরা জানান, গতকালের সংঘর্ষে তাদের ৩ জন সাথী মারা গেছেন। এই ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানানো হয়। মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে বলেও অভিযোগ তার। রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? ইজতেমা তো ইনশাল্লাহ হবে, এবং ইনশাল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইনশাআল্লাহ। এদিকে বিকেলে মিরপুরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে বিচার নিশ্চিতের দাবি জানান মাওলানা সাদপন্থীরা। তাদের অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় হামলা করা হয়েছে। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। ইজতেমা মাঠকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সকালে মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপির উপপুলিশ কমিশনার। আবদুল্লাপুর, কামারপাড়া, উত্তরা সেক্টর 10, তুরাগ নদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইতিমধ্যে যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিক্ষোভ বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে, এবং এখানে যে কেউ যদি কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে, তবে ডিএমপি কঠোর হস্তে সেটা দমন করবে। জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি রয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।